বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আয-যুখরুফ হামিম হামিম ওয়াল কিতাবিল মুবিন শপথ সুস্পষ্ট কিতাবের ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যাল লাআল্লাকুম তাকিলুন নিশ্চয়ই আমি এটিকে আরবি কুরআন করেছি যাতে তোমরা বুঝতে পারো ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবি লাদাইনা লাআলিয়ুন হাকীম আর এটি আমাদের কাছে সংরক্ষিত উম্মুল কিতাবে মহিমান্বিত ও প্রজ্ঞাময় আফানাদরিবু আনকুমুদ্দিকরা সফহান আন কুনতুম কওমাম মুসরিফিন তবে কি তোমরা সীমা লঙ্ঘনকারী হওয়ায় আমরা তোমাদের থেকে উপদেশ ফিরিয়ে নেব সংক্ষিপ্ত তাফসির সূরার শুরুতে আল্লাহ কোরআনের মহিমা ও সত্যতা তুলে ধরেছেন কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে আরবরা সহজে বুঝতে পারে এটি উম্মুল কিতাব বা লাউহে মাহফুজে সংরক্ষিত যা আল্লাহর কাছে মহিমান্বিত ও প্রজ্ঞাময় মানুষ সীমালঙ্ঘনকারী হলেও আল্লাহ তাদের হেদায়েতের জন্য কোরআন প্রেরণ করেছেন এর মধ্যে শিক্ষা হল কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে তাই মানুষকে অহংকার ও অবাধ্যতা ত্যাগ করে তা গ্রহণ করতে হবে বিশেষ ঘটনা ঈসা আলাইহিস সালামকে খোদা বানানোর ভ্রান্তি এই সূরায় কোরাইশ মুশরিকদের বিভ্রান্তি ও খ্রিস্টানদের ভুল ধারণা সম্পর্কে আলোচনা করা হয়েছে আল্লাহ বলেন ঈসা আলাইহিস সালাম কেবল তার বান্দা ও রাসূল ছিলেন তাকে এবং তার মাকে মারিয়াম আলাইহিস সালামকে নিদর্শন হিসাবে প্রেরণ করা হয়েছিল কিন্তু মানুষ তাকে ইলাহ বা খোদা বানিয়ে ফেলে কোরআন সুস্পষ্ট জানিয়ে দেয় আল্লাহ একক তার কোনো সন্তান নেই কোনো শরিক নেই শিক্ষা সত্য ধর্ম হল তাওহীদ মানুষকে আল্লাহর বান্দাদের নয় বরং আল্লাহকেই উপাসনা করতে হবে